ফেসবুক পে আউট নিয়ে এই বিষয়টা না জানলে আপনার অনেকটাই ক্ষতি হতে পারে। অর্থাৎ আমরা যখন এখানে কোনো একটা মনিটাইজেশন পাই, যেমন ধরেন এখানে যে স্টার্স আছে, এটা যখন আমরা সেটআপ পাবো, তারপর যখন আমরা সেটআপে ক্লিক করব, তখন কিন্তু আমাদের এখানে অনেক ইনফরমেশন চাইবে, যেমন নাম, কান্ট্রি, বার্থডে বা টিন সার্টিফিকেটের নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার। ওইগুলো যখন আমরা দেব তখন কিন্তু আমাদের এই স্টার্টটা সেটআপ হয়ে যাবে বা পে আউট সেটআপ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর যখন আমরা এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো, তখন কিন্তু আবারও এখানে সেটআপ লেখা থাকবে। আর যখন আমরা সেটআপে ক্লিক করব, তখন কিন্তু আমরা যে আগে পে আউটটা সেটআপ করছিলাম ওই পে আউটের নামটা শো করবে। পাশাপাশি আরেকটা অপশন থাকবে, যে অপশনটার মধ্যে গেলে আবারও কিন্তু আমাদের নাম, কান্ট্রি, বার্থডে বা টিন সার্টিফিকেটের নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ওইগুলো চাইবে। এখন যদি এই যে আগে যে পে আউটটা আপনি করছিলেন স্টার সেটআপের সময়, ওই পে আউটটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু একই পে আউটে আপনার স্টার্স এবং কন্টেন্ট মনিটাইজেশন দুটোটা সেটআপ হয়ে গেল, বা লিঙ্ক করা হয়ে গেল। আর যদি আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ করার জন্য আবারও নাম, কান্ট্রি, বার্থডে বা এগুলো দিয়ে আবারও পে আউটটা সেটআপ করেন বা আরেকটা পে আউট সেটআপ করেন, তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যখন আপনি একটা মনিটাইজেশন সেটআপ করবেন, তখন কিন্তু আপনার পে আউটটা সেটআপ হয়ে যাবে। আর এই আইডির আন্ডারে যতগুলো ফেসবুক পেজ থাকবে আর আপনি যেগুলোর মধ্যে মনিটাইজেশন পাবেন, অবশ্যই একটা পে আউট দিয়ে কিন্তু আপনি সবগুলো মনিটাইজেশন সেটআপ করতে পারবেন, ঠিক আছে। এখানে শুধু স্টার্স, কন্টেন্ট মনিটাইজেশন, আরও আছে যে সাবস্ক্রিপশন, ওইগুলো কিন্তু লিঙ্ক চাইবে, ঠিক আছে। আপনি যদি একটা পে আউটের লিঙ্ক দেন, তাহলে কিন্তু ওইগুলো সেটআপ হয়ে যাবে। বারবার যে আপনাকে পে আউট সেটআপ করতে হবে বা নাম, কান্ট্রি, বার্থডে সবগুলো আবার দিতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। যদি আপনি এভাবে দেন, তাহলে কিন্তু আপনার অনেকগুলো পে আউট এখানে সেটআপ করা হয়ে যাবে, তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হতে পারে। এই জন্য একটা পে আউট দিয়েই সবগুলো মনিটাইজেশন সেটআপ করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।